মুহতারাম হাজিরিন, ইসরা বা মেরাজ এটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের ঐতিহাসিক একটি অধ্যায়। এই ইসরা বা মেরাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করেছেন। ইসরা ও মেরাজ করিয়ে আল্লাহ তাআলা সরকারে দো জাহাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যান্য সকল নবী রাসূলদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ অন্য কোন নবী রাসূলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ইসরা বা মেরাজ করান নাই। একমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা বা মেরাজের মাধ্যমে সম্মানিত করেছেন। প্রিয় হাজিরিন, ইসরা ও মেরাজের অর্থ কি? ইসরা কাকে বলা হয়, মেরাজ কাকে বলা হয়? ইসরা এর শাব্দিক অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ। ইসরা এর শাব্দিক অর্থ কি? রাত্রিকালীন ভ্রমণ। পারিভাষিক অর্থে ইসরা বলা হয় মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত মেরাজের রজনীতে রাসূলের যে ভ্রমণ হয়েছিল সেটাকে কি বলা হয়? ইসরা। তাহলে ইসরা এর শাব্দিক অর্থ হলো রাত্রে ভ্রমণ করাকে ইসরা বলা হয়, আর শরীয়তের পরিভাষায় ইসরা বলা হয় মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত কি করা? ভ্রমণ করা। এটাকে কি বলা হয়? ইসরা। আর মেরাজ, মেরাজের শাব্দিক অর্থ হলো ঊর্ধ্ব জগতে ভ্রমণ। ঊর্ধ্ব জগতে ভ্রমণ। আর শরীয়তের পরিভাষায় মেরাজ বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা এবং জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়েছেন। এটাকে বলা হয় মেরাজ। এটাকে কি বলা হয়? মেরাজ। তাহলে ইসরা বলা হয় মসজিদে হারাম অর্থাৎ কাবা ঘর থেকে মসজিদুল আকসা, ফিলিস্তিনে যে মসজিদ ইহুদিরা এখন ঝামেলা করতেছে, মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণটাকে বলা হয় ইসরা। আর মসজিদুল আকসা থেকে নিয়ে ঊর্ধ্ব জগৎ সহ সপ্তম আসমান সহ জান্নাত জাহান্নাম ভ্রমণকে কি বলা হয়? মেরাজ। প্রিয় হাজিরিন, এই ইসরা বা মেরাজ কেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে করিয়েছেন, বা এর প্রেক্ষাপটটা কি? কি কারণে রাসূলকে ঊর্ধ্ব জগতে নিয়ে গেলেন? প্রথম আসমান থেকে নিয়ে সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়েছেন এবং আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে। এই যে একটা ঘটনা, এই ঘটনাটা কেন ঘটালেন আল্লাহ তাআলা? এর একটা বিরাট কারণ আছে। সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হওয়ার পরই যখন মানুষকে আল্লাহর দিকে ডাকা শুরু করলেন, ইসলামের প্রচার প্রসার করা শুরু করলেন, তখন মক্কার বেঈমান কাফেরেরা, মুশরিকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তারা সাহাবীদের উপর বিভিন্নভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন শুরু করলো। যখন রাসূলের উপর বাহিরে আক্রমণ হতো, সেই আক্রমণ থেকে রক্ষা করতেন তার আপন চাচা খাজা আবু তালিব। আর ঘরে আসার পর বাহিরে এত
যায় ঝামেলা, মানুষকে দিনের দাওয়াত দেওয়ার পরে বিভিন্ন রকমের কথাবার্তা এই সেই করার পরে মানসিকভাবে ভারাক্রান্ত থাকতেন, শারীরিকভাবে ক্লান্ত থাকতেন। ঘরে আসার পরে হযরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে সান্ত্বনা দিতেন। তাহলে বাহিরে নিরাপত্তা দিতেন কে? খাজা আবু তালিব, চাচা। আর ঘরে আসার পরে সব ক্লান্তি দূর করে দিতেন কে? ওনার স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু নবুয়তের দশম বৎসরেই রাসূলের চাচা খাজা আবু তালিব ইন্তেকাল করলেন। সাথে সাথে রাসূলের প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ইন্তেকাল করলেন একই বৎসরে। এই বৎসরটাকে আমুল হুজন বলা হয়। আমুল হুজন অর্থ হলো চিন্তার বছর, পেরেশানির বছর। মানে যারা রাসূলের সবসময় কাছে থাকতেন, বাহিরে গেলে যিনি নিরাপত্তা দিতেন, খাজা আবু তালিব যতদিন পর্যন্ত জীবিত ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সাহাবায়ে কেরাম অনেক রকমের জুলুম নির্যাতন থেকে কি ছিলেন? মুক্ত ছিলেন। আবার ঘরে আসলে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক কি দিতেন? সান্ত্বনা দিতেন। প্রিয় হাজিরিন, যখন নবুয়তের দশম বৎসরে এরকম একটা ঘটনা ঘটে গেল রাসূলের জীবনে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন এখন তো আমার চাচাও নাই, আমার ঘরে আমার স্ত্রীও নাই, তো উনি বড় আশা নিয়ে ভরসা নিয়ে তায়েফের ময়দানে গমন করলেন যে তায়েফবাসী হয়তো ইসলাম গ্রহণ করবে। তায়েফ হচ্ছে মক্কা থেকে প্রায় 60 মাইল দূরে। কয় মাইল? 60 মাইল দূরে। এখন তো আলহামদুলিল্লাহ বোঝাই যায় না যে কতটুকু দূরে, কারণ আপনি মক্কা থেকে গাড়িতে উঠবেন, যে গতিতে গাড়ি চলবে একবার তায়েফ পর্যন্ত একই গতিতে গাড়ি চলতে থাকবে। দুই দিকে প্রশস্ত রাস্তা আছে, কোনো ঝামেলা নেই। 1450 বছর আগে কিন্তু এরকম ছিল না। প্রিয় হাজির, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গী বানিয়ে তায়েফের ময়দানে গমন করলেন। তায়েফে গিয়ে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন, আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিলেন, তখন তায়েফবাসীরা রাসূলের দাওয়াত তো গ্রহণ করলই না, এমনকি রাসূলের সাথে খারাপ আচরণ করলো। রাসূলকে খুব কঠিন ভাষায় বলে দিল, যত তাড়াতাড়ি পারো তায়েফ থেকে পলায়ন করো, তায়েফ ছাড়ো। তারা এই কথা বলেই ক্ষান্ত হয়ে যায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ ছেড়ে চলে যাচ্ছেন, কিন্তু রাসূলের পিছনে বখাটে যুবক, উচ্ছৃঙ্খল যুবকদেরকে লেলিয়ে দিল। এক তো রাসূলকে বিভিন্ন রকমের কথা বলতো, আজে বাজে কথা বলতে থাকতো, সাথে সাথে পাথর নিক্ষেপ করতো। হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার সর্বোত্তম দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দেওয়ার, এই পাথর নিক্ষেপ থেকে, আক্রমণ থেকে রক্ষা করার চেষ্টা করেছেন। তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে শরীর এত রক্তাক্ত হয়েছে, রক্ত ঝরতে ঝরতে একবারে পায়ের জুতার সাথে রক্ত লেগে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্লান্ত হয়ে কোথায় বসে যেতেন, আবার তারা ধরে উঠায় দিত, মানে বসতেও দিত না। এমনকি যে উঠে ছেড়ে দিত এরকম না, যখন আবার হাতে থাকতেন আবারও গালিগালাজ করতো, আবারও পাথর নিক্ষেপ করতো। এভাবে প্রিয় হাজির একবার গিয়ে এক জায়গায় গিয়ে আশ্রয় নিলেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন নিজের অসহায়ত্বের কথা। স্বাভাবিকভাবেই অনেক বড় একটা আশা নিয়ে, যেখানে মক্কাতেও ভালো তেমন কি পাচ্ছেন না, সাড়া পাচ্ছেন না, বড় একটা আশা নিয়ে 60 মাইল দূরে তায়েফে গিয়েছেন বড় একটা আশা নিয়ে। যখন আশাহত হলেন তখন নিজেকে নিশ্চয় মনে হয়, স্বাভাবিক এটাই। আপনি যখন মনে করেন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ স্বাভাবিকভাবেই যখন কারো কাছে যায় কোনো প্রয়োজনে, সে ওই জায়গায় তার প্রয়োজন পূরণ না হয়, আরেক জায়গায় যায় আরো আশা নিয়ে, সেখানে পূরণ না হয়, তখন সে নিঃস্ব হয়ে যায়, নিজেকে অসহায় বোধ করে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, তো আল্লাহ আমি তো অসহায় নিঃস্ব। বাকি এটা বললেন যে আমার যতদিন ক্ষমতা আছে, শক্তি আছে, আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমি পালন করে যাব। শেষমেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন আপনি বলুন। ভাই দুই পাহাড়ের ফেরেশতারা এসে বলে আপনি বলুন, যদি বলেন তাহলে তায়েফে যারা আছে দুই পাহাড়ের মধ্যবর্তী তাদেরকে চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, তাদেরকে গজব দেওয়ার দরকার নাই, তারা হয়তো বুঝে নাই, কিন্তু তার পরবর্তী প্রজন্ম অবশ্যই বুঝবে। আলহামদুলিল্লাহ, রাসূলের দোয়া কবুল হয়েছে। এখন তায়েফবাসী অনেক পরিবর্তন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আপনারা যদি যান, তায়েফটা অন্যরকম মনে হয়। তায়েফ মানে মক্কা থেকে আবহাওয়ার দিক থেকে অন্যরকম, পরিবেশের দিক থেকে অন্যরকম। আল্লাহ তাআলা সকলকে নবীর দেশ মক্কা মদিনা সফর করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, প্রতিটি মানুষের জীবনের এটা একটা স্বপ্ন থাকা দরকার। মানে আপনি ওই জায়গায় না গেলে ইসলাম কি, এই যে আমরা এত কিছু পড়ি ইসলাম সম্পর্কে জানি, সবটাই ওই জায়গায় হয়েছে, ওই জায়গায় সব কিছু হয়েছে। এই জন্য ওই জায়গাগুলো ঘোরার, দেখে আসার, মানে নিজে মনে মনে পরিকল্পনা করা দরকার, স্বপ্ন আঁকা দরকার, আল্লাহ তাআলার কাছে দোয়া করা দরকার। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, সকলে বলুন আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গিয়েও আশাহত হয়ে মক্কায় ফিরে আসলেন, এক তো হলো চাচাও নাই, ঘরে আসলে যিনি সান্ত্বনা দিতেন তিনিও নাই, আশা নিয়ে তায়েফে গিয়েছিলেন, সেখানে আশাহত হলেন, খুবই ভারাক্রান্ত। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, মানসিকভাবে যে ভারাক্রান্ত হয়ে গেছেন, এই ভারাক্রান্ত দূর করার জন্য, ক্লান্ত দূর করার জন্য আল্লাহ তাআলা রাসূলকে তার দরবারে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন সুবহান, পবিত্র সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, লাইলান রাত্রিবেলা, মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত। একটু আগে বলেছিলাম ইসরা এর শাব্দিক অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ, আর পারিভাষিক অর্থ আল্লাহ বলে দিয়েছেন কি, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ইসরা বলা হয় যে রাত্রিবেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাসূল কি করেছেন, ভ্রমণ করিয়েছেন। এই ইসরাটা কোরআন দ্বারা সাব্যস্ত। এখন কেউ যদি অস্বীকার করে যে এত অল্প সময়ে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, তখন তো বিমানও ছিল না, হেলিকপ্টার ছিল না, দ্রুতগামী তেমন কোনো যানবাহন ছিল না, অল্প সময়ের মধ্যে কিভাবে বাইতুল্লাহ থেকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত রাসূল সফর করেছেন, এই কথা কেউ যদি অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। কারণ হলো এটা কোরআন দ্বারা সাব্যস্ত। কোরআন দ্বারা যারা সাব্যস্ত হয় এমন কোন জিনিস কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকবে। যেমন একটু
অনেকেই নামাজ পড়ে না, সে মনে করতেছে আমি যে নামাজ পড়তেছি এটা আমার জন্য গুনাহ হইতেছে। কখনো যদি কাজা পড়ে আল্লাহর কাছে মাফ চেয়ে নেয়, আল্লাহ মাফ করবেন কি করবেন না? কিন্তু কেউ যদি নামাজকে অস্বীকার করে, নামাজ বলতে কিছু নাই, ঈমান থাকবে? কেন? নামাজ কোরআন দ্বারা কি হয়েছে? সাব্যস্ত হয়েছে। আবার অনেকে আছে সরাসরি বলে না নামাজ বলতে কিছু, এটা বলে না, বলে কি নামাজ পড়ে কে কি পাইছে, নামাজ পড়ে কে কি পাইছে বলে কি বলে না, এরকম মানুষ আছে না? যদি তার ভিতরে তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা এরকম বিষয় হয়, তুচ্ছ করে বলে, তাচ্ছিল্য করে কথা বলে, তাহলে তার ঈমানও থাকবে। এই জন্য কোরআন দ্বারা যা সাব্যস্ত হয় এরকম কোন বিষয় যদি কেউ অস্বীকার করে তার ঈমান চলে যাবে। এই জন্য প্রিয় হাজরিন, খুব সাবধান থাকতে হবে ঈমানের ব্যাপারে। আমাদের কথাবার্তায়, আচার আচরণের চলাফেরায় কিভাবে যে আমার ঈমানটা বের হয়ে যায় আমরা এটা খেয়ালই করি না। অথচ মনে করেন একজন মানুষ সে অনেক ভালো কাজ করেছে দুনিয়াতে, কিন্তু তার কি নাই? ঈমান নাই। কি নাই? বলেন, সে জান্নাত পাবে না জাহান্নাম যাবে? কোথায়? জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। আরেকজন মানুষ তার ঈমান আছে, ঈমান থেকে সে ভালো রেখেছে, সবল রেখেছে, মজবুত রেখেছে, খাঁটি রেখেছে। আমলের ক্ষেত্রে কিছুটা দুর্বলতা এসেছে, এই ব্যক্তি আমলের কারণে যদিও সে জাহান্নামে যায়, একদিন ঈমানের কারণে সে জান্নাতে যাবে কি যাবে না? এই জন্য প্রিয় হাজিরিন, ঈমানের ব্যাপারে সবসময় সচেতন থাকতে হবে। ঈমানের ব্যাপারে কি নাই? কোনো ছাড় নাই। ঈমানের ব্যাপারে কোনো আপোষ নাই। আমলের মধ্যে এটা সবারই, সে যত বড়ই বলুক না কেন, যত বড় আল্লাহওয়ালাই হোক, তারপরেও আমলের ক্ষেত্রে, গুনাহের ক্ষেত্রে এটা স্বাভাবিক ত্রুটি বিচ্যুতি হবেই। এই জন্য আল্লাহ তাআলা মাফের কথা বলেছেন। কিন্তু প্রিয় হাজিরিন, ঈমানের ব্যাপারে কোনো ছাড় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে খাঁটি ঈমান হিসেবে কবুল করুন। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এই আয়াতের শুরুতেই সর্বপ্রথম যে শব্দ ব্যবহার করেছেন সেটা হলো সুবহান। সুবহান শব্দের অর্থ হচ্ছে পবিত্র সত্তা। আমরা পড়ি না সুবহানাল্লাহ, এর পুরোটা বাক্য হলো সাব্বাহতু সুবহানাল্লাহ, আমি পবিত্র সত্তার পবিত্রতা বর্ণনা করছি। সুবহানাল্লাহ, আমরা তো মনে করি সুবহানাল্লাহ এটা কিছুই না, এর পুরোটা বাক্য হলো সাব্বাহতু সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন যাতে জবান উচ্চারণ করতে কি হয়? সহজ হয়। এই জন্য আমরা বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন যদি এরকম হয়তো সাব্বাহতু সুবহানাল্লাহ, তখন অনেকে সাব্বাহতু শব্দ উচ্চারণ ঠিক মতো করতে পারতো না। এই জন্য আমরা সুবহানাল্লাহ অর্থ হলো আমি পবিত্র সত্তার কি করছি? পবিত্রতা বর্ণনা করছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দ এখানে ব্যবহার করে কয়েকটি আশ্চর্যমূলক বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন। তার মধ্যে একটা হলো মেরাজ, যে একটা ঘটনা, এটা পুরোটাই কি একটা আশ্চর্যজনক। কথা বলেন ঠিক কিনা? মেরাজের ঘটনা মানে এক অল্প সময়ের মধ্যে রাসূল ঘুমন্ত ছিলেন, এরপরে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আবার জমজম কূপের কাছে নিয়ে গেলেন, সেখান থেকে আবার বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন, সেখান থেকে আপনার সপ্তম আসমান পর্যন্ত নিয়ে গেলেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন। এই অল্প সময়ের মধ্যে এটা আশ্চর্যজনক ঘটনা কি ঘটনা না? প্রিয় হাজির, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দ ব্যবহার করেছেন যে মেরাজ এটি হচ্ছে একটি আশ্চর্যজনক ঘটনা। ওই পবিত্র সত্তা, এটা কোনোভাবেই একজন মানুষের পক্ষে সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন করেছে। এরপর আল্লাহ বলেন সুবহান আল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন। তাহলে আল্লাহ বলছেন যিনি করিয়েছেন,
তাহলে রসুল করেছেন না আল্লাহ করাইছেন? রসুল করছেন না আল্লাহ করাইছেন? তাহলে এই আসমান জমিন পুরো কায়নাত আল্লাহ রাব্বুল আলামিন যদি এত কিছু সৃষ্টি করতে পারেন, আল্লাহ তাআলা রাসূলকে অল্প সময়ের মধ্যে দুনিয়া ভ্রমণ করাতে পারেন কি পারেন না? এই জন্য প্রিয় হাজির, আল্লাহ বলছেন সুবহান আল্লাযী আসরা বিআবদিহি, যাতে করে রাসূলের উপর কোনো ধরনের বাজে মন্তব্য না আসে। এই জন্য আল্লাহ বলেন সেই পবিত্র সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন বাইতুল মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত। প্রিয় হাজিরিন, এরপর আল্লাহ বলছেন বিআবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এখানে আব্দুল শব্দ ব্যবহার করেছে। আব্দুল অর্থ কি? গোলাম। আব্দুল অর্থ কি? বা আব্দুল অর্থ বান্দা। বান্দাও বলতে পারেন, গোলাম বলতে পারেন। বলেন আব্দুল বলা হয় একজন মানুষকে। আব্দুল বলা হয় কি? একজন মানুষকে। বলেন একজন মানুষকে যদি সরাসরি সশরীরে যদি মেরাজ না করানো হতো, যদি স্বপ্নে করানো হতো, তাহলে কি সেটা আব্দুল বলার প্রয়োজন ছিল না। যেহেতু এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে প্রিয় হাজির মেরাজ করিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে আব্দুল শব্দ ব্যবহার করেছেন, গোলাম, বান্দা, সশরীরে মেরাজ করানোর কারণে। আর যদি স্বপ্নে করাতেন তাহলে আব্দুল শব্দ বলার কোনো প্রয়োজন ছিল না। এছাড়াও অসংখ্য হাদিসে প্রায় 40 জন রাবি বলা হয় যারা হাদিস বর্ণনা করে। রসুলের একটা হাদিস, মনে করেন রসুল বলেছে মানুষ সামাতানা, একটা হাদিস। এই হাদিসটা যদি মনে করেন যত সাহাবীরা বর্ণনা করবে তত হাদিসটা কি হবে? শক্তিশালী। যদি 100 জন সাহাবী বলে আমি রসুলের কাছ থেকে এই হাদিসটা শুনছি, তাহলে এই হাদিসটা কি হবে? শক্তিশালী হবে। আর যদি একটা হাদিসের ব্যাপারে একজনে বলেন আমি শুনছি আর কেউ শুনে নাই, তাহলে হাদিসটা কি হয়ে যায়? দুর্বল। একজনে বলছে এটা মিথ্যাও হতে পারে, কিন্তু 100 জন মানুষ কখনোই কোন একটা মিথ্যার উপর একমত হতে পারে। এই জন্য 40 জন সাহাবী রাবি বর্ণনা করেছেন এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে। প্রিয় হাজির, মেরাজের সংক্ষিপ্ত বিবরণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত ছিলেন। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ছাদ ফাঁকা করে রাসূলের কাছে আসলেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে নিয়ে জমজমের কূপের কাছে নিয়ে গেলেন। নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ করলেন, যেটাকে এখন হার্ট কি বলে? হার্ট অপারেশন বলে না? আগের যুগে এটাকে মানুষ কি করতো না, বিশ্বাস করতো না। এখন হার্টে রিংও পড়ে। মানুষ মনে করতো না যে হার্ট মানে বক্ষ বিদারণ করলে, বুক ছিঁড়ে ফেললে মানুষ আবার বাঁচে কি করে। এখন মানুষ বাঁচে কি বাঁচে না? বলে আমার দুইটা বা তিনটা রিং পরানো আছে, এরকম আছে না মানুষ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজমের কূপের কাছে নিয়ে বক্ষ বিদারণ করে রাসূলের কলিজাটা বের করলেন। এটা ভালো করে ধুয়ে মুছে আবার জায়গা মতো রেখে আবার সেলাই করে দিলেন। এর কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইবার বক্ষ বিদারণ করার কারণ হলো যাতে করে ঊর্ধ্ব জগৎ, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, ওই উপরের জগতের আবহাওয়া কিন্তু আমাদের জমিনের আবহাওয়ার মতো না। এই জন্য আল্লাহ তাআলা যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের জগতের আবহাওয়া যেন নিজেকে মানিয়ে নিতে পারেন, এইভাবেই রাসূলকে তৈরি করে এরপরে ঊর্ধ্ব জগতে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি বুরাকে করে, বুরাক এটা কোনো বাতাস না, বরং বুরাক একটা বাহন, যেটা ঘোড়ার চেয়ে একটু ছোট, গাধার চেয়ে একটু বড়। ঘোড়ার চেয়ে একটু বড় ছোট, গাধার চেয়ে কি একটু বড়, এটার নাম বুরাক। যার গতি ছিল বর্তমান সময়ে জাপান বলেন, চীন বলেন, বিভিন্ন দেশে যে দ্রুতগামীর বাহন তৈরি করতেছে, এগুলো কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ইসলামের ইতিহাস থেকেই তারা কিন্তু এগুলো তৈরি করতেছে। যে এটা কিভাবে সম্ভব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বুরাক মক্কাতুল মুকাররমা থেকে নিয়ে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছিলেন, ওই বুরাকের বাহনের
গতি ছিল মানুষের দৃষ্টি যত দূর যায় ততটুকু। সুবহানাল্লাহ। বলেন মানুষের দৃষ্টি কতটুকু দূর? আকাশ, আসমান, সূর্য কত দূরে? 9,30,00,000 মাইল দূরে অবস্থান করতেছে। আমরা সূর্য দেখি কি দেখি না? বলেন সূর্য দেখি কি দেখি না? তাহলে মানুষের দৃষ্টির গতি কতটুকু? তাহলে বুরাকের একটা পাও ফেলতে এতটুকু দূরে, মানুষের দৃষ্টি যত দূরে। তাহলে মসজিদ আকসা পর্যন্ত যাইতে কয় মিনিট সময় লাগবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় হাজির, এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসে গেলেন। গিয়ে দেখলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সকল নবী রাসূলরা সেখানে উপস্থিত। সুবহানাল্লাহ। সকলকে নিয়ে সেখানে রাসূল নামাজ পড়লেন, রাসূল ইমামতি করলেন। এরপর থেকেই রাসূলের সাথে যোগ হলো ইমামুল মুরসালিন, ইমামুল সকল রাসূলদের, সকল নবী রাসূলদের ইমাম। বাইতুল মুকদ্দাস থেকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ, এরপরে জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন। এই হলো মোটামুটি সংক্ষিপ্ত আপনার ইসরা বা মিরাজের ইতিহাস। প্রিয় হাজির, এখন বিষয় হলো এই যে মিরাজ বা ইসরা সংঘটিত হয়েছিল তারিখটা কি? এত বড় একটা ঘটনা রাসূলের জীবনের, বলা যায় রাসূলের জীবনে যতগুলো মুআজিজা আছে, মুআজিজা হলো অলৌকিক ঘটনা, যেগুলো সচরাচর প্রকাশিত হয় না। রাসূলদের পক্ষ থেকে যে অলৌকিক কিছু প্রকাশিত হয় সেটাকে মুআজিজা বলা হয়। আর আল্লাহ ওলিদের কাছ থেকে অলৌকিক যা প্রকাশিত হয় সেটাকে কারামত বলা হয়। আর ফাসিক, ফুজ্জার, বেঈমান, কাফের, মুশরিকদের দেখে অলৌকিক যা কিছু প্রকাশিত হয় সেটাকে জাদু বলা হয়। কি বলা হয়? জাদু বলা হয়। এখন তো আমরা বাবার কাছে যাই, বাবার নাই নামাজ, নাই রোজা, নাই গোসল, নাই কিছু, নাই পর্দা, কোনো কিছুই বালাই নাই। বাবা অলৌকিক কিছু দেখাইতে পারে, বাবার মধ্যে মাল আছে, কি আছে? অথচ বাবা কি করে না? নামাজও পড়ে না, রোজাও রাখে না। আবার যদি বলা হয় আপনার বাবা নামাজ পড়ে না, আমার বাবা মারিফতের লাইনে আছে। প্রিয় হাজিরিন, যেই তরিকায় নামাজ নাই, যেই মারিফতে নামাজ নাই, যে হাকিকতে নামাজ নাই, সেটা কোনো হাকিকত না, সেটা কোনো মারিফত না, সেটা কোনো তরিকাও। কারণ ইসলামের নিয়ম হল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ কথা ছিল আসসালাত, 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 নামাজ, নামাজ, নামাজ। রাসূলের ইন্তেকালের আগ মুহূর্তে তিনি মসজিদ যেতে পারতেছেন না, শরীর ভারাক্রান্ত, তারপর দুইজনের উপর ভর করে কি করছেন? নামাজে গেছেন। আর আমাদের কিছু ভাইয়েরা এখন বলে আমরা মারিফতের লাইনে আছি, আমাদের কি লাগে না? নামাজ লাগে না। এটা শরীয়তের লাইন না, এটা হলো শয়তানির কথা। বলে ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজির, যে মারিফতে, যে তরিকতে, যে হাকিকতে নামাজ নাই, এটা কোনো ইসলামী তরিকা, এটা শয়তানি, কি শয়তানি তরিকা। এই জন্য আমাদেরকে জানতে হবে। প্রিয় হাজির, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে 3টি জিনিস দান করা হয়েছিল। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল নামাজ, ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল নামাজ, সেই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নিয়ে সরাসরি বসে 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। সুবহানাল্লাহ। প্রথমে 50 ওয়াক্ত দান করেছিলেন, পরে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত দান করা হয়েছে। এরপরে হাদিসে বলা হয়েছে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ, বুঝতে হবে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো, কি মতো? সময় মতো, 1 নাম্বার। 2 নাম্বার, যদি পুরুষ হয় জামাতের সাথে গুরুত্ব সহকারে মনোযোগের সাথে রাসূল যেভাবে নামাজ আদায় করেছেন সেভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর হাবিব বলেন এই 5 ওয়াক্ত নামাজ পড়লেই আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজ পড়ার সব দান করেন। এখন একবারই সহজ, ইচ্ছা করলে আমরা পারি। দুনিয়ার সব কিছু আমার ঠিক আছে, কিন্তু দিনের ক্ষেত্রে আসলেই আমার যত অবহেলা, অযথাই অজুহাত দেখাইতেছি,
অযথাই বিভিন্ন কারণ দেখাইতেছি, অথচ ইচ্ছা করলেই আমরা পারি। আল্লাহ তাআলা যদি আমাদের উপর 50 ওয়াক্তই ফরজ রাখতেন, কোনো উপায় থাকতো? বলেন, ঘুমাইতে পারতাম ঠিক মতো? কোনো কাজ করতে পারতাম ঠিক মতো? বলেন, আল্লাহ তাআলা আমাদের উপর রহম করছেন, দয়া করছেন, মেহেরবানি করছেন। প্রিয় হাজিরিন, এখন আপনি যদি মানেন আলহামদুলিল্লাহ, যদি না মানেন তারও কঠিন শাস্তি আছে কিনা? আছে। এই জন্য প্রিয় হাজিরিন, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর হলো জামাতের সাথে আদায় করতে হবে। হাদিসে এরকম বলা হয়েছে যে নাকি কোনো কারণ ছাড়া জামাত ছেড়ে দিল, জামাতে নামাজ আদায় করল না, তাহলে রাসূল বলেন তার নামাজে যেন হলো, হ্যাঁ নামাজ আদায় হয়ে যাবে। সে যদি ঘরে নামাজ, এই যে কথাগুলো বলা হয়েছে এটি হুমকি দেওয়ার জন্য, যাতে করে মানুষ সচেতন হয়ে যায়। ঘরে বসে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ হয়ে যাবে, তার উপর থেকে ফরজিয়ত, তার উপর যে ফরজ ছিল সেটা আদায় হয়ে যাবে। কিন্তু নামাজ পড়ার যে ফজিলত আছে, নামাজ পড়লে আলাদা কিছু সওয়াব আছে, যেই সওয়াবের মাধ্যমে, যে পুণ্যের মাধ্যমে আল্লাহ তার জান্নাতকে সুসজ্জিত করবেন, বিভিন্ন নাজ নিয়ামত দিবেন, সেই নাজ নিয়ামত গুলো সে পাবে। এই জন্য প্রিয় হাজির, আরেকটা জিনিস ভালো করে শুনবেন, যে আমল যেভাবে করা দরকার, যে আমল যেভাবে করতে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি ঠিক সেইভাবে আদায় না করে, তার মতো করে করে, কার মতো? তার নিজের মতো করে করে, তাহলে সে কখনো সেই আমল থেকে পুরোপুরি কোনো ফল পাবে। একজন মানুষ সে রোজা রেখেছে, কথার কথা কোনো একটা ওসিলাকে কেন্দ্র করে, যে এই রোজাটা রাখতেছি আল্লাহ যেন আমার এই উদ্দেশ্য পূরণ করে দেয়। এখন রোজা রাখতে হয়, রোজার কিছু শর্ত আছে। রোজা রাখা অবস্থায় কোনো গুনাহের কাজ করা যায় না, মিথ্যা বলা যায় না, গীবত করা যায় না, চুগলখড়ি করা যায় না, আরো অনেক কিছু আছে। হ্যাঁ, সে কি করলো? রোজাও রাখলো, মন যা চাই তাই করলো। তাহলে এরকম রোজা যদি সে 3 বছর পর্যন্ত রাখে, তাহলে তার স্বপ্ন পূরণ হবে। এই জন্য প্রিয় হাজিরিন, আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলের মাধ্যমে যেই ফলাফল বা যেই পুরস্কারের কথা বলেছেন, আমরা যদি সেই পুরস্কার যথাযথভাবে পেতে চাই, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল যে আমল যেভাবে করতে বলেছেন, যে হক আদায় করতে বলেছেন, ঠিক সেভাবেই যখন আমরা সেই আমলগুলো করব, তখন তার যথাযথ সুফল আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। তাহলে 1 নম্বর হলো মেরাজের রজনীতে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে দান করেছেন। 2 নম্বর হলো সূরা বাকারার শেষ 3 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এখান থেকে 3 আয়াত মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দান করেছেন। 3 নম্বর হলো শিরিক ছাড়া আর যত গুনাহ আছে, যত গুনাহই মানুষে করুক না কেন, সে যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করবেন। এই কথা আল্লাহ তাআলা কি করছেন বলে দিয়েছেন। এই হলো মোট মেরাজের রজনীতে আল্লাহ তাআলা রাসূলকে নিয়ে 3টি পুরস্কার দিয়েছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে অনেক কিছু দেখছেন। হাউজে কাউসার দেখছেন, যে হাউজে কাউসারের পানি যখন মানুষ কিয়ামতের কঠিন থেকে কঠিন মুহূর্তে পিপাসার্ত হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে, তার হাবিবের প্রকৃত উম্মত যারা, রাসূলকে যারা সারাটা জীবন তার ভালো লাগুক, তার যুক্তিতে ধরুক বা না ধরুক, তার সব অবস্থায় রাসূলের সুন্নাহ মতো তার জীবনকে পরিচালনা করার চেষ্টা করেছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে রাসূল নিজ হাতে 1 গ্লাস করে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তার পিপাসা অনুভব হবে। আমরা চাই কি চাই না? চাই কি চাই না? এটা পানির পিপাসাটা কি, মানুষ না খেয়েও 3-4 দিন 5 দিন থাকতে পারে, কিন্তু পানির পিপাসাটা কিন্তু অনেক কঠিন। এই জন্য যদি পানি লাগে, তাহলে রাসূলকে মানা দরকার আছে কিনা? কথা বলেন, রাসূলের সুন্নাহ মতো চলা দরকার আছে কিনা? আরে এত দুনিয়ার মানুষের দিকে তাকায় লাভ কি? মানুষে কি বলবে, মানুষ এটা বলবে, মানুষ সেটা বলবে, তো মানুষে কি বলবে, মানুষে কি বলবে, অথচ এগুলো কিছুই না। মানুষে কি বলবে সেগুলো সব ছেড়ে দিয়ে
আপনি আল্লাহকে খুশি করার চেষ্টা করেন, রসুলকে খুশি করার চেষ্টা করেন, দুনিয়াও আপনার জিন্দিগি শান্তিময় হবে, সম্মানিত হবে, আখিরাতের জিন্দিগি কি হবে? শান্তিময়। এই জন্য মানুষের দিকে তাকায় কোনো লাভ নাই। মানুষ আপনাকে 5 টাকা দিবেও না, মানুষ আপনাকে 1 লক্ষ টাকাও দিবে না, মানুষকে একটা ঘর নির্মাণ করে দিবে না, কোনো ফায়দা নেই মানুষকে খুশি করে। বরং আপনাকে যদি সুখে রাখতে হয় দুনিয়াতে, আল্লাহই লাগবে। আর যদি জান্নাতে সুখে থাকতে চান, সেখানে কে আপনাকে সুখে রাখবে? আল্লাহই সুখে। এই জন্য আল্লাহর হুকুম মতো চলা, রসুলের তরিকা মতো চলা। দ্বিতীয় নাম্বার হলো দাজ্জাল সম্পর্কে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মিরাজের দিনে দাজ্জালকে দেখানো হয়েছে। তৃতীয় নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা জায়গার পাশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, সেখান থেকে পবিত্র খুশবু, সুঘ্রাণ আসছিল। রাসূল জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এটা কিসের ঘ্রাণ? তখন রাসূল বলেন, এটা হলো ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দিত এক মহিলা, ওই মহিলার এখান থেকে, তার শরীর থেকে সুঘ্রাণ বের হয়ে আসতে। সুবহানাল্লাহ। একদিন সে আপনার চুল আশ্রয় দিয়ে গেছে, তখন সে বল বিসমিল্লাহির রহমানির রহিম, এই কথা উচ্চারণ শুনতেই ফেরাউনের মেয়ে বলতেছে, তুমি কার নাম বলছো? আমার বাবা ছাড়াও কি আরো কোনো প্রভু আছে তোমার? বলে, হ্যাঁ, আমার আসল প্রভু হলেন মহান রব্বুল আলামিন। যখন মেয়ে কথা শুনছে, সাথে সাথে বাবার কাছে অভিযোগ করছে যে সে তো তোমাকে মানে না, সে তো আরেকজন আল্লাহকে মানে। তখন তার কাছে নিয়ে যাওয়া হলো, একই কথা বলল। তখন তার সামনেই পাতিল এনে তেল ব্যাগের মধ্যে দিয়ে গরম করতে থাকলো। গরম করে তারপর একটা বাচ্চা ছিল, বাচ্চাদেরকে একের পর এক এই তেলের মধ্যে ফেলে দিচ্ছে আর মারা যাচ্ছে। শেষ পর্যায়ে যখন তার কুলে একটা ছোট বাচ্চা ছিল, ওই বাচ্চাকে ফেলবে, তখন তার বাচ্চার জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। বাচ্চা বলতেছে, আম্মু তুমি ভয় পেও না, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, তুমি ভয় পেও না, তুমি টেনশন করো না। তোমাকে যদি এখানে ফেলে দেয়, তুমি সাথে সাথে সেখানে নিক্ষেপিত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে অনেক সুন্দর ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুঘ্রাণ আসতেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুঘ্রাণ পেয়েছেন। এরপরে জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন। গীবতকারীদেরকে কি শাস্তি দেওয়া হয়, এরপরে হাসুদদেরকে কি শাস্তি দেওয়া হয়, প্রাণীদেরকে যারা অযথা কষ্ট দেয় তাদেরকে কি শাস্তি দেওয়া হয়, মিথ্যা প্রচার যারা করে তাদেরকে কি শাস্তি দেওয়া হয়, ব্যভিচার যারা করে তাদেরকে কি শাস্তি দেওয়া হয়, এই সব বিষয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। প্রিয় হাজির, এখানে বিষয় হলো এই মেরাজ কত তারিখে হয়েছে সেটা একটু জানার বিষয়। মেরাজ কত তারিখে হয়েছে এই ব্যাপারে ইখতিলাফ আছে। কোন বছর হয়েছে এই ব্যাপারে মতবাদ আছে, কোন মাসে হয়েছে এই ব্যাপারে মতবাদ আছে, কোন দিন হয়েছে এই ব্যাপারে মতবাদ আছে। কোন বছর হয়েছে এই ব্যাপারে অনেকেই বলেন যে রাসূলের হিজরতের আগের বছর বা আগের বছর রাসূলের কি হয়েছে, মেরাজ হয়েছে। কোন মাসে হয়েছে এই ব্যাপারে অনেকেই বলছেন রবিউল আউয়াল, কেউ বলছেন রবিউল সানি, কেউ বলছেন রমাদান মাস, কেউ বলছেন শাওয়াল মাস, আবার অনেকেই বলছেন রজব মাস। কত তারিখে হয়েছে, কেউ বলছেন রজব মাসের 1 তারিখে, কেউ বলছেন 12 তারিখে, আবার অনেকে বলছেন কি 27। এখন প্রশ্ন হলো, এত বড় একটা কাহিনী, তাহলে এইটার তারিখ নিয়ে মতভেদ কেন? এর কারণ হলো মেরাজের রজনীতে আমাদের জন্য কোরআন হাদিস বর্ণিত কোনো আমল নাই যে পরের দিন রোজা রাখতে হবে, এই রাত্রে এত রাকাত নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, আলাদাভাবে কোনো নেক আমল করতে হবে, এই ধরনের কোনো আমল নাই। যেহেতু সাহাবা একরামরা করেন নাই, তাবেঈনরা করেন নাই, তাবেঈনরা করেন নাই, এই কারণে তাদের কাছে দিনটা তেমন গুরুত্বপূর্ণ ছিল না। যার কারণে মনেও, যেরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন নিয়ে কি আছে, ইখতিলাফ আছে, মতভেদ আছে। রাসূলের জন্ম কত তারিখে হয়েছিল? প্রিয় হাজিরিন, এই ব্যাপারে ইখতিলাফ কেন? বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনটা তো স্মরণ করে লেখা রাখা দরকার ছিল। কারণ একটাই যে রাসূলের জন্মদিন উপলক্ষে কোন ধরনের আমল কোরআন হাদিস বর্ণিত আমাদের জন্য নাই। মানুষের বর্ণিত আছে, কোরআন হাদিস বর্ণিত নাই। মানুষে বানাইছে, এই দিনই করতে হবে, সেই করতে হবে, অমুকটা করতে হবে, সবগুলো হলো বেদাত, মানুষ রচিত, মানব রচিত, এগুলো কোরআন হাদিস বর্ণিত। এই জন্য ইখতিলাফ হয়েছে। প্রিয় হাজির, সর্বশেষ হল মেরাজ থেকে আমাদের মূল বিষয় হলো শিক্ষা নেওয়া যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কখন সংঘটিত হয়েছিল, যখন তিনি তার সর্বস্ব আল্লাহর জন্য কোরবান করে দিয়েছেন, তখন আল্লাহ তাআলা রাসূলকে
সর্বোচ্চ সম্মান দান করেছেন। যে আল্লাহ তাআলা এত কিছু করেন, সে আল্লাহর সাথে দিদার করিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরাও যদি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, রসুলের জন্য আমাদের সর্বস্ব কোরবান করি, আল্লাহ তাআলা আমাদেরকে একদিন দিদার দিবেন। সুবহানাল্লাহ। কোন দিন? মৃত্যুর পরে জান্নাতে একদিন আমাদেরকে আল্লাহ তাআলা সাক্ষাৎ দিবেন। দ্বিতীয় নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে দান করেছেন মেরাজের রজনীতে। এই 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে আদায় করা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা ক্বাবলা জুম্মাহ 4 রাকাত আদায় করি নাই, 4 রাকাত আদায় করি।